আজকে আবার আনবো দুঃখী প্রবাসী বড় আপু চিকেন হান্ডি নিয়ে আসছে পাকিস্তানি। তো আমি এখানে পাকিস্তানি খানা বানাইতে জানি, যেহেতু আমি প্রবাসে আছি এগুলো শিখে গেছি, কারণ বাচ্চারা পছন্দ করে। তো আমি এখানে মুরগি একটা নিয়ে নিলাম, কেটেও নিলাম, দেখাই দিলাম আপনার না কাটছি কালকে রাত্রে, সরি আজকে কাটিনি, কেটে কুটে রেখে দিয়েছি। তো আমি এখানে ভালো করে পরিষ্কার করে মাংসটা ধুয়ে নিব। তো আনবো আপুর রেসিপিটা কেন চাইলে আপনারা সুন্দর করিয়ে ফলো দিয়েন কমেন্ট করিয়েন, আমি অবশ্যই আনসার দিব। তাই ডিন্দি ডেক্সি ধুয়ে এর সুন্দর করে লাইন করে এলাইছি, বেসিন পরিষ্কার করে এলাইছি। আবার আপনার আপু পরিষ্কার, যদিও টাইম না থাকে, প্রবাসে থাকে, চাকরি করে, তবুও কিন্তু ফাঁক পরিষ্কার, আর জামাই সবসময় আর কত বেশি পরিষ্কার। তো কিন্তু হিঁয়াজ তিনগে আর কাঁচামরিচ লয়ে এলাইছি। তো আমি আসলে আপনার ঘরে কোন বাসাতে কথা ঘুমাই নিজেও জানি না, আর বাসা আমুষে সব মিক্স হয়ে গেছে। মাঝে মাঝে মনে কর উর্দু ক্যাপশন দিয়ে আনারগুলা ভিডিও বানাই। তো আমি এমনি হিঁয়াজ টিয়াজ কুচি করে একবার বারিক করি কাটিয়ে এলামু, কাটি সুন্দর করে এর লয়ে এলামু ইয়ের মধ্যে। আর একখান প্লাস্টিকের কাটিং বোর্ড আসলে ওইটা আমি হালাই দিয়েছি, কারণ প্লাস্টিকের কাটিং বোর্ড কেউ ইউজ করবেন না, আর প্রবাসী ভাই বোনেরা এটা বিমার, এটা অসুখ হবে আপনারা কার্ডার ইউজ করবেন, বুঝছেন না? আসিল আর দুইকে নাই কমেলা হালা দিছে, আমি কার্ডার এখান লইছি কোনো রকম বাঙ্গা চুরা ইয়েন দিয়ে আই আপনারও এই আপনার গাফার রেসিপি বানানি ঘরে ভিত্তি। তাই জানার আফার আতের ভিত্তি বিরাট এক ছুরি লাগা দিছে, ছুরি, আর তারা আত ঘুরে গেছে, আর বাম হাতটা ঘুরে গেছে, আপনারা দেখছেন অবশ্যই বাম হাত ঘুরে গেছে যে। তো আমি এন্দি ইয়েটিয়ে লয়ে এলাছি, হিঁয়াজ টিয়াজ কাটি কুটি লয়ে এলাছি, এন্দি লাল মরিচ গুণ লঙ্কা মরিচ গুণ কাটিয়ে আমি সুন্দর করে কাটি তরকারি লগে দিতাম। আজকে হবে পাকিস্তানি চিকেন হান্ডি, খুব সুস্বাদু, খুবই সুস্বাদু। তো আপনারা দেখবেন শেষ পর্যন্ত দেখলে, আর এই চিকেন হান্ডি দেখলে আপনার করতে একদম ইজি হইব। যারা বাংলাদেশে আছেন হেরা অবশ্যই এটা বানাইবেন, দেখবেন বাচ্চারা খায় খুব আনন্দিত হইব। আমরা তো বুড়ো তো রয়ে গেছি, আঙ্গো খালি বেললে আঙ্গো জীবন, অন্তপক্ষে যাদের বাচ্চা কাচ্চা আছে ঘরের মধ্যে, স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, খায় খুব একটা ইন্টারেস্ট মনে করবে যে আঙ্গো বউ তো ভালো রাঁধুনি হয়ে গেছে। তো খেয়াল করবে না কেমনে বানাই, কারণ আমরা যদি অন্য রেসিপি চাইতেন যান বহুত রকমের প্রসাধনী আনবো, কিন্তু আমি একদম সিম্পল ভাবে কম প্রসাধনী দিয়ে আপনার করে চিকেন হান্ডি বানাই আনার যে দেখালাম। কিন্তু আমি অয়েল ডালি দিই, আর কাঁচা মরিচ আর আমি পেঁয়াজ একসাথে ডালি দিই, হালকা ভাবে ফ্রাই করছি, বেশি ফ্রাই করলে এটা সুন্দর হইতো না, একসান নষ্ট হয়ে যাব। তো কিন্তু আমি মাংস ডালি দিছি ব্রয়লার আরি, মানে প্লাস্টিকের গোস্ত কিন্তু ডালি দিয়ে রে এখন রসুন আর আদা দিয়ে লাইছি, আদা দিয়ে লাড়ছি, দেখছেন নি কেমন লাড়ছি। এটা কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে এই লাড়াটা, মানে এটার স্মেল যেন চলে যায় আদা রসুনের। তো আমি বালা করে করছি, আপনার ঘরে ক্যাপ কাট দিয়ে কাটিয়ে রে কুচুর করে উড়ে দেখাইতাম হারি নয়। তো কিন্তু আমি হলদি আর মরিচ দিয়ে লাইছি, হাইলে কাশ্মীরি মরিচও দিবেন, তাহলে একটু ভালো হইব। এমনি আমি হাতে বানাইছি, আমি ঘরোয়া ভাবে গরম মশলা, জিরার পাউডার, ধনিয়া পাউডার দিয়ে দিছি হালকা ভাবে। তো একটু পানিও দিলাম, কারণ নিচে দিয়ে লাগিয়ে দেবে বানোর গা পাওয়া এলা তো বেশি খানা খিপটামি করে। তো এমনি আমি টমাটো ইয়েও থিউরিও দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম। তো শেষ আড্ডা বাটা বসে, সেখানে আর কিছু লাগবে না। এই রেসিপির মধ্যে একটু পানি দিই, বারবার পানি দিতেছি, কারণ আমার ডেক্সিও তেমন একটা ভালো না। আর এখানে আমি দইটাও ফুটাই দিয়ে দিলাম। আমার ডেক্সিও ভালো না, ওদিকে অয়েলও কম দিচ্ছি। তো দেখছি একদম সুন্দর করে আমার চিকেন হান্ডি একদম রেডি হয়ে গেছে, একদম রেডি। তো আমি এখানে ক্রিম দিয়ে দিলাম, রান্নার ক্রিম, কুকিং ক্রিম। তো আবার কসুরি মেথিও দিয়ে দিলাম, দেখলেন তো ঘুরে ডাকনা দিয়ে ঘুরে দিছে, আর রেসিপি সুন্দর করে হয়ে গেছে, দেখছেন নাকি ফাইন। সেটা খাইতে সেই স্বাদ। তো আর প্রিয় ভাই বোনেরা খাইবেন অবশ্যই।